আজকে আমরা যাচ্ছি মেকং ডেল্টা ট্যুরে। মেকং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আন্তঃসীমান্ত নদী। এটি বিশ্বের ১২তম দীর্ঘ নদী এবং এশিয়ার ৭ম দীর্ঘ নদী। মেকং ডেল্টা, যা ভিয়েতনামের অন্যতম পর্যটন কেন্দ্র, এটি ভিয়েতনামের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। নদীর এই বিস্তীর্ণ ভূমি শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয়, বরং এটি সাংস্কৃতিক জীববৈচিত্র্য এবং ঐতিহ্যের এক চমৎকার নিদর্শন। এখানকার ভাসমান বাজারগুলো বিশেষ আকর্ষণ। নৌকাতে বসে কেনাকাটার এই অভিজ্ঞতা সত্যিই মনে দাগ কাটে। কেউ ভিয়েতনামে গিয়েছেন কিন্তু এই জায়গাটিতে যাননি, তাহলে আসলে ভিয়েতনামের ট্যুরটি অসম্পূর্ণই থেকে যায়। এই নৌকার ভ্রমণটা শুরু করলে কিভাবে যে চোখের পলকে সময়টা কেটে যায় সেটা আসলে নিজে উপলব্ধি করতে পারিনি। মেকং ডেল্টা শুধু নদী বা খাল নয়, এটি এক জীববৈচিত্র্যের স্বর্গ। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, মাছ এবং জলজ প্রাণী দেখতে পাওয়া যায়। মেকং ডেল্টায় ভিয়েতনামের বিখ্যাত খাবারগুলো ট্রাই করা ভ্রমণের অন্যতম আকর্ষণ, এবং তাজা ফলমূল আপনার স্বাদে নতুন মাত্রা যোগ করবে। মেকং ডেল্টা ট্যুর একা করাটা যেহেতু কষ্টসাধ্য, তাই আমি এই ট্যুরটি নিয়েছিলাম হোচিমিন সিটি থেকে। হোচিমিন সিটি থেকে একটি প্যাকেজের মাধ্যমে সহজেই একদিনে বা কয়েকদিনের এই ট্যুরের পরিকল্পনা করা যায়। আমার এই ট্যুরে জনপ্রতি খরচা হয়েছিল $50। মেকং ডেল্টা প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধনের এক চমৎকার উদাহরণ। যারা শহরের কোলাহল থেকে কিছু সময় শান্তি এবং সৌন্দর্যের মাঝে কাটাতে চান, তাদের জন্য এটি এক আদর্শ গন্তব্য। মেকং ডেল্টায় সময় কাটানো মানে নতুন কিছু শেখা এবং জীবনের আরও একটি নতুন সুন্দর অধ্যায় যোগ করা। দ্বীপটিতে পৌঁছানোর সাথে সাথেই তারা তাদের নিজেদের তৈরি করা মধু দিয়ে আমাদের হানিটি বানিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে, যেটা আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। আপনারা চাইলে পাইথন নিয়ে ছবি তুলতে পারেন। এখানে রয়েছে কোকোনাট ভিলেজ, যেখানে কোকোনাট দিয়ে ক্যান্ডি তৈরি হয়। এই ক্যান্ডি তারা বিক্রি করে এবং অতিথিদের জন্য আপ্যায়নের জন্য রেখে দেয় তারা। এখানে তাদের নিজস্ব তৈরি স্ন্যাক ওয়াইন আছে, যেটা আপনি সেখানে টেস্ট করতে পারবেন এবং কিনেও নিতে পারবেন। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটি একটি টাকা উসুল প্যাকেজ। আপনারা যদি ভিয়েতনামে আসেন এবং এই ট্যুরটি করতে চান, তাহলে এই প্যাকেজটি আপনাদের জন্য আমি বলবো যে পারফেক্ট হবে।